এটা তদন্ত কমিটি করা হোক। কোটার গত 15-20 বছর কি অবস্থা হয়েছে, কারা কি করছে না করছে, কেলেঙ্কারি করছে, সবগুলো বেরিয়ে আসবে। তো আমার কাছে মনে হয় 4% মেধাবী আসছে না, এতে গিয়ে জাতি বিশাল একটা সংকটের মুখে পড়বে। শুধু কোটা সম্বন্ধে বলতে চাই, টোটাল 56% কোটা, অর্থাৎ মেধাবী না হলে আপনার সুযোগ আছে। আবার ড্রাইভার আবেদ আলী যেভাবে গত 25-26 বছরে দুর্নীতি করছে, প্রশ্নপত্র জাল করছে, ফাঁস করছে বিসিএস এ, তারও ধরেন 15% কোটা, তাহলে 56 15 71%। এরপরে আপনার ধরেন মেধাবী অনেকেই, তাদের পুলিশ রিপোর্ট দিতে হয়। পুলিশ রিপোর্টের সময় সেখানে পুলিশ বলছে যে এইটা ওই পরিবারের সন্তান, এর জন্ম ওইখানে, মানে অন্যদেরকে দেওয়ার জন্য, সেখানে 15% কেটে দিছে মেধাবীদেরকে। তাহলে কত গেল? আরো 15 গেল নাকি? হ্যাঁ হ্যাঁ 86। তারপর পিএসসির বা অফিসারদের কোটা দেখলাম যে অনেক ডেপুটি ডাইরেক্টর কোটা আছে, এবং সদস্য যারা ছিল তারা কি করছে না করছে আমরা জানি না, তাদের ধরেন আরো 10% কোটা, 96%। তো আমার কাছে মনে হয় 4% মেধাবী আসছে না, এতে গিয়ে জাতি বিশাল একটা সংকটের মুখে পড়বে। কারণ মেধাবীরা প্রশাসনে না আসলে, সে না আসলে রাষ্ট্র পরিচালনায় কিন্তু একটা বিশাল সংকটের সম্মুখীন হবে। আমি মনে করি এইসব সব দুর্নীতি নিয়ে যা আসছে পত্রপত্রিকা প্রতিদিন, এগুলো নিয়ে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে, যেহেতু পিএসসি পাবলিক সার্ভিস কমিশন একটা সাংবিধানিক পদ, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি নিয়ে তদন্ত করা, সৎ বিচারপতি নিয়ে, যিনি আবার এদিক সেদিক না, সৎ বিচারপতি, ব্যক্তি সম্পন্ন বিচারপতি নিয়ে এটা তদন্ত কমিটি করা হোক। কোটার গত 15-20 বছর কি অবস্থা হয়েছে, কারা কি করছে না করছে, কেলেঙ্কারি করছে, সবগুলো বেরিয়ে আসবে। তো আমি এইটাও দাবি করছি। পাশাপাশি আবার আইনশৃঙ্খলা বাহিনী সরকারকে অনুরোধ করব, যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের উপর আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দেবেন না, দায়িত্ব কিন্তু সরকার নিতে হবে। আজকের প্রধানমন্ত্রী তো 18 সালে বলছিল কোটা প্রথা প্রত্যাহার করেছেন। তো সেই কারণে মানুষের লঙ্ঘন না হয়, বল প্রয়োগ না করার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারকে অনুরোধ করছি। অনুরোধ সারা দেশের মানুষ কিন্তু এই ব্যাপারে পর্যবেক্ষণ করছে, এবং পরিস্থিতি আরো জটিল হবে, জাতীয় একটা সংকটের সৃষ্টি হয়ে যাবে। আশা করছি আপনার মাধ্যমে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আমরা সভাপতি বা কার্যকরী সদস্যরা আছে, অন্য বন্ধুরা আছে, আমাদের এই বক্তব্য সরকারের কাছে দৃষ্টি টানবে। সরকার অতিরিক্ত বল প্রয়োগ বা যে কোনো রকম বল প্রয়োগ থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।